সম্মানিত দর্শক, প্রথমে আজকের এই ভাইরাল ভিডিওটা আমরা দেখব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। করতে আছে এই এলাকার ভিতরে ধরা হচ্ছে, আকাম করতেছে, আমরা ধরা পড়ছে। এই যে ধরা পড়ছে, আকাম গুলাম করতে গেছে আর ধরা পড়ছে আর কি। বাতিজার সাথে ওরে হাতে নাতে ধরা পড়ছে। যাদের স্বামী বাইরে থাকে তারা এরকম কইরেই থাকে। এই ঘরের মধ্যে সাসি আর বাতিজারে রাত্রে 11টা-12টা বাজে এলাকাবাসী ধরছে, অনৈতিকভাবে ধইরা পরে মানুষে গণদোলাই দিছে। তারা কি আপন চাচি ভাতিজা? জি, আপন চাচি ভাতিজা। প্রতিদিন রাত্রে এই বাড়িতে আসে, দরজা বন্ধ করে ওরা থাকে। ওনার ঘরে কেউ থাকে না, চাচি শুধু একা থাকে ঘরে। আর সবাই জালেরা আছে, ওনাদের সাথে দ্বন্দ্ব বিবাদ, আগেরও কেস মামলা আছে। এই কারণে কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই। উনি এই সুযোগে আরো অন্যান্য ছেলেদেরকে নিয়ে আইসা এখানে রাত্রে বেলা ছেলেদের নিয়ে থাকে। এলাকাবাসী সন্দেহ করে অনেকবার ধরছে, 2-3 বার ধরার পরে কয়েকবার মেম্বারেরা ছাইড়া দিছে, এখন আবার ধইরা পরে হাতে নাতে ধরছে। কোন ঘরে? কোন ঘরে? এই ঘরে। একটু দেখাবেন আমাদের? এই যে এই ঘরে, একটু আসুন তো। এই যে এই ঘরে চাচিরে এবং ভাতিজারে ধরছে। ধরছে কারা ধরছে? ধরছে এলাকার মানুষে। এলাকার মানুষ? জি। আচ্ছা, কি অবস্থায় পাইছে তাদেরকে একটু বলেন তো। এটা কি আমি কই তো শরম করে আচ্ছা, এগুলা। বলেন না, কি অবস্থায় পাইছে তাদেরকে? হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে কি হলো, হ্যারে ধরছে দইরা, এরপরে যারে আগরে শাসন দিতে চাইছে, সেরা কিন্তু মোবাইল মেলামেরা ফালিয়ে দিছে ফুসকুনিতে। তারপরে তো হেরা আমগো নামে মামলা লিখা গেছে থানায় মামলা দিব আমগো নামে বড় করিয়া। আমরা দর্শন দেখি নাকি? আমরা ধরছি দেখি আমগো অন্যায় এইটাই আমগো অন্যায়। সবকিছু দেখাইছে আপন ভাগিনার সঙ্গে? আপন বাগিনা আইছে, মামি আর হচ্ছে আর বাগিনা এই মহিলাই। জি, এই মহিলাই। কি বলেন? একটা এই মহিলাই এই কাজটি করতে আছে। একটা ঘটনা, হ্যাঁ 3টা ঘটনা করছে। কিন্তু আপনারা আগে থেকে পদক্ষেপ কেন নিলেন না? এতদিন নিলাম না, এই শেষে নিতে গিয়ে দাও লইয়া সে দৌড়ায়, আমগুলো মামলা দিব, আমগুলো করণিয়া বুঝাইব, কত হাতের হামলা দেখাইতেছে। এতে আসার পরে স্বামী কয়েক মাস পরে বাইরে গেছে, তারপরে এই টুকটাক এরকম আসা যাওয়া কত মানুষ, বিভিন্ন মানুষ আসা যাওয়া করতে। হ্যাঁ কি করতে আসা যাওয়া করতে, তার ডাইরেক্ট তার ঘরে ঢুকাইতে হয়। আগে ধরছে ভাগিনার সাথে, অনেক ধরছে বাসুরের পোলার সাথে, দইরা হেরা হাতে নাতে ধরছে, দইরা হ্যাঁ দইরা হেরে এই ধরছে। আর সে কয় কি কয় এগুলো হয় নাই, যারা আরে এডি লইয়া হেরা দাওসে নিলে ধরিয়া মানুষের আরো ভয় দেখায় কোবায়। পুলিশের যারা পুলিশও হেরা আনছে, আইন না দেখিয়া গেছে, এটা বলে মিথ্যা বলে হয়েছে। আপনারা কি দেখছেন? আমরা হাতের নাতেই দেখছি এরা জানে এগুলা করে। কার সাথে? এই বাসুরের পোলার সাথে রাসেল আর হইছে শরীফ, দুইজনের সাথে হাবিবা। মহিলার নাম নাম কি? হাবিবা। ওর জামাই কই থাকে? ওর জামাই লেবানন থাকে, সাইপ্রাস থাকে। জামাই জানে না ঘটনা? জামাই জানে, কিন্তু সে বিচার করে নাই। একে 3টা ঘটনা করছে। কি ঘটনা করছে? ঘটনা কি, একবার সে ছেলে একটা অটোওয়ালারে নিয়ে ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা মানুষের দেখছে, দেখা ওরে কইছে একটা অটোওয়ালারে। কে ঢুকছে? হে মহিলারা। এরপরে যারা দেখছে, দেখা ওর কাছে বিচার করে নাই। যে আবার করলো ভাগিনার লগে, হ্যাঁ ও বিচার করে নাই। আবার করছে বাসুরের ফোলার লগে, হ্যাঁ সে বিচার করে নাই। হ্যাঁ মানুষের এলাকার মানুষের হয় এই অরানিটা করাইতেছে কি লিগা, হ্যাঁ কি বিচার করবে না? এলাকার মানুষ কি থাকতে পারবো না, বসবাস করবো না? এইভাবে কি 3 দিন এসে করবো নাকি? কাজ করছে মেয়েরা এই ঘরের ভিতরে। এরপরে আরো কয়েকটা ঘটনা এই মেয়েটা করছে। এক অটোওয়ালার এনো হুইয়াছিল মেয়েটা, এই বাইকনার সাথে হয়েছে একটা। এরপরে হয়েছে অনেক বাইরের ফুলার কাছে, ফুলার সাথে হয়েছে এই নতুন ঘটনা। আমরা বিচার চাই, আর দুইজনে কি সবারই বিচার চাই, যে আমরা অন্যায় করেছি, আমগো বিচার আছে। অনেকের স্বামী প্রবাসে থাকে, এখন একজনে যদি খারাপ কিছু করে আমগো সবাই মানুষে খারাপ বলবো। আমরা এটা চাই না, আমরা সুস্থ বিচার চাই। আমরা এটা বিচার চাই যে আমগরে যাতে সামনেতে মানুষের যে আঙ্গুল উঠিয়ে যে কথা না বলতে পারে। আমগো স্বামীরও বাহিরে থাকে, প্রবাসে থাকে, অনেক কষ্ট করে কাজ করে আমগরে খাওয়ায়। এই কাজটা যে করছে, আমরা হাজার মানুষের যদি জোর গলা দিয়েও বলি যে আমরা করি না, তাইলে এরা কেউ বিশ্বাস যাইব না যে যাদের স্বামী বাইরে থাকে তারা এরকম কইরেই থাকে। এটা আমগরে এখন বলা বলি করবো।
আমরা এটার বিশ্বাস চাই। যে উনার জন্য এই এলাকার মানিজ্য সব নষ্ট হয়ে বাণিজ্য গেছে। নষ্ট হয়ে গেছে। আজকে 5 বছর ধরে এই এলাকায় উনি অনেক ছেলেদের নিয়ে রাত্রেবেলা এসে রাত্রি যাপন করে। এটা আমরা আর বিচার চাই, আর বিচার চাই। শাস্তির নাম কি, বাতিজার নাম কি? শাশির নাম হাবিবা আর বাতিজার নাম হচ্ছে রাসেল। আমাদের স্বামীরাও প্রবাসে থাকে, অনেক কষ্ট করে আর রুজি রোজগার করে আমগরে খাওয়ায়। আমরা চাই যে একজনের জন্য যেন 10 জন নষ্ট না হয়, আর ওনার এমন বিচার করা হোক যাতে ভবিষ্যতে আমগো দিকে কেউ আঙ্গুল তুলা কথা না বলুক। আমগো অনেক খারাপ লাগছে জিনিসটা। আমরা বাড়িতে একা থাকি, আমগো ছেলে মেয়ে নিয়ে ওদিকে যাইতে হয় সেদিকে যাইতে হয়। এখন আমগরে যদি খারাপ নজরে যদি মানুষে তাকায় তাহলে এটার থেকে কষ্ট আর কোনো কিছু হইব না। আমরা যে একা বাড়িতে থাকি, আজকে আমাদের ছেলে মেয়ে করে নিয়ে আমরা স্কুলে যাই, মাদ্রাসাতে যাই। এখন উনি এই কাজ যে করছে, এখন আঙুল তুইলা বলবো যে ওই যে আরেক প্রবাসীর বোঝাইতেছে, উনিও নিশ্চয়ই এই কাজ করে। তাই এটাতে আমাকে অনেক লজ্জা হইতাছে না? আমাকে স্বামীরা যে আমাকে কষ্ট করে যে উপার্জন করে যে খাওয়াইতে যে বিদেশ গেছে, কার জন্য গেছে? আমাকে ছেলে মেয়ের জন্য, আমগোর জন্য গেছে। তাহলে উনি এটা করবো কেন? ওনার এটার আমরা কঠিন বিচার চাই। ইদানিং বেশি আসে, 2-3 মাস ঘন আসে, 2 দিন পর পর, 1 দিন পর পর আসে। কখন আসে? চাঁদপুর আসে থেকে কখন? সন্ধ্যায় আসে। সন্ধ্যায় আসে আর যায় কখন? অনেক